এই যে আমাদের মারা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পেত, আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাণ্ডারটা দিত মাসে 1500 টাকা, এখন সেটা কনভার্ট হয়ে হবে অন্নপূর্ণা ভাণ্ডার। তাতে কিছু নিয়ম শৃঙ্খলা রাখা হয়েছে, তা নিয়ে কিছু কিছু মানুষের এত বক্তব্য বা কুটুক্তি দিয়ে কথা বলছে যে 12 পাতার ফর্ম আমরা ফিল আপ করে মাসে 3000 টাকা নেব। তো আমি আপনাদেরকে সবার প্রথমে বলতে চাই, আপনাদের এটা প্রসেসিং করা হচ্ছে বা ভেরিফাই করা হচ্ছে যে আপনার কি আছে না আছে সেটা তদন্ত দেওয়ানো। হ্যাঁ ঠিকই, সরকারি খাতায় আমাদের সম্পূর্ণ কিছু দেওয়া আছে, তবুও তারা একটা ফর্ম ফিল আপ করছে, ভেরিফাই করছে যে এখন মানুষের নতুন কি হয়েছে বা কি করছে। তো তোমরা তাতে এত আন্দোলনটা কিসের? কারণ যখন আমরা অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করতে যাব, সেই একটা ফর্ম ফিল আপ দিয়ে আমাদের 5 বছরের আর কোনো ভেরিফিকেশন হবে না। আপনারা গরিব না বড়লোক সেইটা সরকারি খাতা তো আছে, কিন্তু তবুও ভালোভাবে ভেরিফিকেশন করা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী এটা খুব ভালোভাবে জানেন। আর হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার 30 লাখ লোক বেআইনিভাবে টাকা পেত, সেই টাকাগুলি আপনারা একটু ক্যালকুলেট করে দেখেন মাসে কত কোটি টাকা আমাদের রাজ্য সরকারের যেত। সেটা আমাদের রাজ্য সরকারের না, সেইটা হচ্ছে আমাদের জনগণের ট্যাক্সের টাকা। সেই টাকাটা বিফলে যাবে, সেটা তোমরা সহ্য করতে পারছো? কিন্তু ভাই, যারা জানে তারা এই কথাটা কোনো সময় বলবে না যে আমাদের রাজ্যের টাকা বা আমাদের ট্যাক্সের টাকা কেউ বিনা কারণে এক একজনের বাড়িতে 8 জন 10 জন ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাই লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ, এমনকি বৃদ্ধ ভাতা যেটা হয় সেইটা কিনা বিধবা ভাতা একটা লোক পাচ্ছে, সেটাও আমাদের সরকার ধরতে পেরেছে মুখ্যমন্ত্রী। যারা মিমস বানাচ্ছে, ট্রেন্ডিং টপিক এইটা এখন, তারা মিমস বানাচ্ছে তাদের টাকা ইনকাম করার জন্য, মানুষদেরকে সচেতন করার জন্য না। 12 পাতার যে ফর্মটা দেওয়া হয়েছে সেটা নিয়ে মানুষেরা যে মন্তব্য করছে বা মিমস বানাচ্ছে, আমি আপনাদেরকে এক কথায় বলে দিই, 12 পাতার মধ্যে 6 পাতায় শুধু হ্যাঁ অথবা না, আপনার বাড়িতে আছে বা নেই, থাকলে হ্যাঁ না থাকলে না, অত কিছু নেই। আর 6 পাতার কিছু ক্যাটাগরি আছে, সেটা দিয়ে ফিল আপ করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আপনাদের সবারই আছে, জমির কাগজ সবই আছে। যাদের নেই তাদের নেই। আপনাদেরকে তো সরকার বলেনি, না থাকলেও আপনারা এনে জোর করে জবরদস্তি করে যেখান থেকে পারবেন এনে জমা দেন আমাদের। না থাকলে আমাদের অগ্নিমিত্রা ম্যাম বলেছেন যে যেটা আপনার নেই সেখানে আপনি লিখে দেন না আমার নেই, তাতে কোথায় সমস্যা? সমস্যা নেই, মাসে 3000 টাকা করে দিবে। বলছি দিদি, কাকিমা, বলছি আপনারা একটু সচেতন হন, মাসে 3000 টাকা যেন বিফলে কোনো ছেলে বা কোনো 5 বছরের বাচ্চা না পায়। এইটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, মাসে 3000, কম না, বছরে 36,000 টাকা। রাজ্য সরকারের না, সেই টাকাটা হচ্ছে আমাদের, সে আমাদেরই গায়ে লাগবে, আমাদের ট্যাক্সের উপরে উঠাবে সেই টাকাটি। আপনারা সেইটা, হ্যাঁ, সবাই পাবে না। রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছে যে সবাই টাকা পাবে? তাতে আপনাদের ভয় কোথায়? আপনাদেরকে আমি এক কথায় বলতে চাই, মানুষের গুজবে কান দিবেন না। আর হ্যাঁ, এই আন্দোলনটা যারা যারা করছেন তারা একটু ভাই লেখাপড়া করে নিও, কারণ এই আন্দোলন করা সাধারণ মানুষের ঠিক নয়, আরও সাধারণ মানুষের ক্ষতি। এই আন্দোলন করলে আপনার দেখে আরও 10 জন একটা মনের মধ্যে দুর্বল সৃষ্টি হচ্ছে। পারলে মানুষকে সহযোগিতা করেন। আর কে বলেছে আপনাকে যে বাড়িতে আপনি নিজে ফর্ম ফিল আপ করান আপনার মেয়েকে বা ছেলেকে দিয়ে? আপনার ছেলে মেয়ে পারবে না, তার জন্য আপনাদের গ্রামে এলাকায় সরকার থেকে আসবে লোক, তারা ফর্ম ফিল আপ করে দিবে। আপনাদের বিশ্বাস না হলে আপনার এলাকায় দেখেন, যেখানে সেখানে দুয়ারে সরকার না বসলেও ছোটো ছোটো একটা টেবিল 4টা চেয়ার নিয়ে 2-4 জন লোক বসে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, যারা ফর্ম ফিল আপ করতে পারবে না। আর হ্যাঁ, আপনারা এটাও জানেন মাসে 3000 টাকা কম না, বছরে 36,000 টাকা। আর আপনি যখন সাধারণত 50,000 টাকা বা 20,000 টাকা লোন নিতে যাবেন, এত ক্যাটাগরি দেয়, তা তখন আপনারা তো কমপ্লেন করেন না যে আমরা লোন নিচ্ছি, এত ফর্ম ফিল আপ কেন করবো? আরে ভাই দাদা, বলছি আপনারা যখন লোন নেন তখন সেই টাকাটা লোন নিয়ে আবার সুদ সমেত ফেরত দেন তাদেরকে, আবার এত কিছু প্রমাণ দিয়ে তারপরে আপনাকে লোন দিবে, জানেন তো? তাহলে আমাদের রাজ্য সরকার এটা নিচ্ছে, আপনাদের আপত্তি কোথায়? আপনারা যদি সঠিক মানুষ হয়ে থাকেন, আমাদের রাজ্য সরকারের যদি মানুষ হয়ে থাকেন, জনগণ যদি হয়ে থাকেন, তাহলে আপনি ঠিকই টাকা পাবেন। আর আপনি কোনো যদি বাংলাদেশি বা বাইরের লোক হয়, আপনার কোনো ডকুমেন্টস নেই, আপনি নিয়ে যাবেন, সেটা হবে না। সেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়েছে, কিন্তু এখন প্রেজেন্ট মুখ্যমন্ত্রী সেইটা অ্যালাউ করবে না। তাই বলছি, মানুষের কথায় গুজবে কান দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।